তাপস রায়। তাপস রায় গত পরশু তৃণমূল ছেড়েছিলেন, বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন, আজকে যোগ দিলেন বিজেপিতে। সুকান্ত মজুমদার বললেন তাপস রায় রাজনীতির দিক থেকে অনেক সিনিয়র, তারা অনেক জুনিয়র, অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। মাননীয় তাপস রায়, আমার মনে হয় আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে এমন একটি ফিগার বা এমন একটি চরিত্র, আমরা তার তুলনায় রাজনীতিতে অন্ততপক্ষে রাজনৈতিক এক্সপিরিয়েন্সে অনেকটা শিশু। কিছু ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের যারা যোগাযোগ করেছেন আমাদের সাথে, তার মধ্যে তাপস দা অন্যতম, এবং তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেছেন। আজকে তাই আমরা তাপস দাকে মোদিজির পরিবারে স্বাগত করে নিচ্ছি। আর শুভেন্দু অধিকারী তাপস রায় সম্বন্ধে বললেন টেস্টেড রাজনীতিতে এবং ট্রাস্টেড। দেখুন, তাপস দাকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং মোদিজির পরিবার, বিজেপির পরিবার, তাতে স্বাগত জানাচ্ছি। তাপস দা, তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টেড। তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও, আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসা সত্ত্বেও, আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি। আর যাকে নিয়ে এত প্রশংসা কুড়োলেন, যিনি এত প্রশংসা কুড়োলেন বিজেপি নেতাদের, তিনি তৃণমূলে জয়েন করে তীব্র আক্রমণ করলেন। শাহজাহানের সরকার বললেন তৃণমূল সরকারকে তাপস রায়, পাল্টা তোপ শান্তনু সেনের। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে ইডির রেডের ভয়ে এবং বৃহত্তর কোনো কিছুর প্রলোভনে পা দিয়ে সেই তৃণমূল কংগ্রেসকে পিঠে ছুরি মেরে মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে দুর্নীতিবাজদের পাশে বসে সিবিআইয়ের এফআইআরে নাম থাকা নারদায় অভিযুক্ত, যাকে সারা পৃথিবীর লোক টাকা নিতে দেখেছে টিভি ক্যামেরার সামনে, যার সম্বন্ধে তিনি নিজে কিছুদিন আগে বিধানসভায় বিষোদ্গার করে তাকে চোর বলতেন, তার হাত থেকে আজকে পতাকা নিয়ে তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করলেন। এর থেকে লজ্জার আর কিছু হয় না। বাংলার মানুষ এই ধরনের বেঈমান মির্জাফরদের কোনোদিন ক্ষমা করবে না।